তুলা রাশি। এই কথাটাই কেউই আপনাদেরকে বলেনি, আর হয়তো বলবেও না, কিন্তু হয়তো আমিও বলতাম না, এটা কোনো জায়গায় আমি পোস্টও করব না, কিন্তু মনে হলো আপনাদের সঙ্গে এতদিনকার সম্পর্ক আমি যদি না বলি, কথাটি বললো না, সেই কারণেই জানাবো 26শে আগস্ট আপনারা কর্মসংস্থান অর্থাৎ দশম ভাবে মঙ্গল আর বৃহস্পতির এক বিরল জুতি তৈরি হচ্ছে, যাকে আমরা মহালক্ষ্মী যোগ বলে থাকি। মঙ্গল আপনার রাশির জন্য ধন আর সম্পর্কের কারক, আর বৃহস্পতি সেখানে আগে থেকেই বিরাজমান। তাই এই শুভ যোগ কোথাও না কোথাও আপনাদেরকে কর্মক্ষেত্রে এমন একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারেননি। কিন্তু তার আগেই মাসের শুরুতে 3রা আগস্ট আপনাদের লগ্নের অধিপতি শুক্র নিজেই এমন একটি জায়গায় পৌঁছে যাচ্ছে, যেখান থেকে আপনাদের সমস্ত রকম ভালো জিনিস দেওয়ার মতন জায়গায় পৌঁছে যাচ্ছে। অবশ্যই সেই নিয়ে হবে আলোচনা, তবে তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই গোপাল বাগবাবুকে। অবশ্যই উনি কৃষ্ণনগর থেকে আগের বারের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন, ধন্যবাদ দাদা। তার সঙ্গে সঙ্গেই উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সংহিতা মোদকদি কাটোয়ার থেকে এবং দেবার্পণ চট্টোপাধ্যায় বাবু আসাম থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও যদি চাইছেন আপনাদের নাম আমি ভিডিওতে নিই, অবশ্যই কমেন্ট সেকশনে, এই ভিডিওরই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। চলুন আসি আগস্ট 2026-এর আকাশের অবস্থা। যদি গ্রহ পরিক্রমার মাধ্যমে আমরা দেখি, তাহলে বুঝবো বৃহস্পতি কর্কট রাশিতে স্থির থাকবেন সারা মাস, শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন, রাহু কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে স্থির থাকছেন। পাশাপাশি শুক্রদেব 3রা আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। তুলা রাশির জন্য এটি সবচেয়ে ভালো একটি সুযোগ। তার পাশাপাশি সূর্যদেব 17ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন, যা তুলা রাশির একাদশ ভাব। বুধ 25শে আগস্ট সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন, যেখানে তুলার দ্বাদশ ভাব এবং বুধের নিজস্ব ঘর। আর 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান ঘটাবেন, যেটা আপনাদের জন্য অনেকটা ভালো ফলাফল এনে দেবে। তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে প্রথমেই বলবো সেটা হচ্ছে এই মাসের সবচেয়ে বেস্ট যে কম্বিনেশন, সেটা হচ্ছে 3রা আগস্টের আগে পর্যন্ত শুক্র আপনাদের একাদশ ভাবে সিংহ রাশিতে এবং তারপর দ্বাদশ ভাবে, ফলে তার একটা পজিটিভিটি আপনারা পাবেন নিশ্চিত রূপে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মস্থানে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্র জনিত যত সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু মঙ্গল বৃহস্পতির জ্যোতি আপনাদের জন্য ভাগ্য খুলে দিতে চলেছে। অবশ্যই এটা একটা ভালো সুযোগ আপনাদের জন্য নিয়ে আসবে। দশম ভাবে মঙ্গল বৃহস্পতিকে সবচেয়ে পাওয়ারফুল রাজযোগ কারক মানা হয়, অবশ্যই তার সুযোগ নিতে হবে। শুরুতেই তাই জন্য আলোচনা করব আমরা অবশ্যই আপনাদের কেরিয়ার নিয়ে। আসুন কেরিয়ারের বিষয়ে বলি। যারা ব্যবসা অলরেডি করছেন তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26শে আগস্টের পর দশম ভাবের মঙ্গল বৃহস্পতি জ্যোতি নতুন অংশীদারিত্ব, বড় চুক্তি, ব্যবসায়িক সম্প্রসারণের প্রবল সম্ভাবনা তৈরি করছে। যেহেতু মঙ্গল আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তাই এই জ্যোতি ব্যবসায়িক অংশীদারিত্বের সঙ্গে নতুন সমঝোতারও ইঙ্গিত দিচ্ছে। তবে মাসের প্রথমার্ধে শুক্রের দ্বাদশ ভাবে গমনের কারণে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে, অবশ্যই সেই বিষয়টি খেয়াল করুন। তার সঙ্গে সঙ্গে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য 26শে আগস্টের পরের সময়টা আপনাদের জন্য সবচেয়ে অনুকূল। দশম ভাবে গুরু মঙ্গলের জ্যোতি নতুন উদ্যোগের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে, বিশেষত অংশীদারিত্বমূলক ব্যবসার জন্য। অবশ্যই বিষয়টিকে মাথায় রাখুন। এরপর চলে আসবে যারা চাকরি করছেন তাদের জন্য। যারা চাকরিতে আছেন তারা 26শে আগস্টের পরে দশম ভাবের এই জ্যোতি পদোন্নতি, নতুন দায়িত্ব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ আস্থা অর্জনের ইঙ্গিত দিচ্ছে। 17ই আগস্টের পরবর্তী সময় সূর্য একাদশ ভাবে প্রবেশ করলে আয় বৃদ্ধি অবশ্যম্ভাবী, এটা মিলিয়ে নেবেন। মাসের প্রথমার্ধে ধৈর্য ধরুন, কারণ শুক্র দ্বাদশ ভাবে গমনে সাময়িক অনিশ্চয়তা আনতে পারে, এই বিষয়টিকে খেয়াল রাখবেন। অবশ্যই যারা চাকরি খুঁজছেন, মাসের শেষ সপ্তাহ বিশেষত 26শে আগস্টের পর আপনাদের জন্য সবচেয়ে ফলদায়ক হতে চলেছে। দশম ভাব গুরু মঙ্গলের জ্যোতি নতুন সুযোগ আর সাক্ষাৎকার, সাফল্যের প্রবল সম্ভাবনা বয়ে নিয়ে আসছে।
অবশ্যই তার জন্য অপেক্ষা করুন আর প্রস্তুতি নিন। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। অবশ্যই আর্থিক বিষয়ের ক্ষেত্রে বলবো, লগ্নে শুক্রের দ্বাদশ ভাবে গমন এই মাসে ব্যয় বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশেষত বিদেশ ভ্রমণ, চিকিৎসা, দান ধ্যানের খাতে আপনারা বেশ কিছু টাকা খরচা করবেন। তবে দুশ্চিন্তার কিছু নেই, কারণ 17ই আগস্টের পর সূর্যের একাদশ ভাবে প্রবেশ আপনাদের অবশ্যই ভালো ফলাফল দেবে। 26শে আগস্টের পর মঙ্গল বৃহস্পতি জ্যোতি দশম ভাবে ঘটলে আর্থিকভাবে আপনারা একাধিক উৎস বা স্রোত থেকে আপনাদের রোজগার হতে শুরু করবে। শনি গ্রহের বক্রী দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে ঋণ তথা প্রতিযোগিতামূলক খরচের ব্যাপারে সতর্ক করছে এবং বড় বিনিয়োগ মাসের শেষ সপ্তাহে করাই শ্রেয়, তার আগে সমস্যা তৈরি করতে পারে। চলে আসবে এরপর আমরা প্রেম আর সম্পর্ক নিয়ে আলোচনা। রিলেশনশিপ নিয়ে বলবো, মঙ্গল যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তিনি 26শে আগস্টের পর থেকে দশম ভাবে গিয়ে বৃহস্পতির সাথে জুতি তৈরি করছেন। এটি সম্পর্ককে কর্মক্ষেত্র, সামাজিক স্বীকৃতির সাথে যুক্ত করার ইঙ্গিত দেয়। রাহু পঞ্চম ভাবে থাকায় প্রেমে কিছুটা কল্পনা প্রবণতা বা অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। 3রা আগস্ট শুক্র দ্বাদশ ভাবে গেলে সম্পর্কের গোপনীয়তা বা দূরত্ব বাড়তে পারে। যারা নতুন সম্পর্কে যেতে চান, বাস্তবতা যাচাই করে এগোন। অবশ্যই আকাশের ওপর বাড়ি তৈরি করা একদম বুদ্ধিমানের কাজ হবে না এই সময়ে দাঁড়িয়ে। পরবর্তীতে যে বিষয়টি বলবো, অবশ্যই দাম্পত্য জীবনে এই মাসে মিশ্র প্রভাব থাকবে। শুক্রের দ্বাদশ ভাবে গমনের কারণে সঙ্গীর থেকে সাময়িক দূরত্ব বা বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, কিন্তু 26শে আগস্টের পর আপনারা পারস্পরিক সহযোগিতা আর নতুন বোঝাপড়া আপনাদের জীবনে নতুন দিশা এনে দিতে পারে। অবশ্যই সেটিকে কাজে লাগান। সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা মাসের শেষার্ধে করাই বুদ্ধিমানের কাজ। এবার চলে আসবো অবশ্যই এডুকেশন নিয়ে আলোচনা। এডুকেশনের ক্ষেত্রে যেটা বলবো, তুলা রাশির জন্য যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, তাদের যারা রিসার্চের সঙ্গে যুক্ত বা আপনারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, তারা লক্ষ্য নির্ধারণের প্রবণতা দেখা দিতে পারে এই মাসে। কিন্তু 25শে আগস্টের পর বুধের নিজ ঘরে দ্বাদশ ভাবে প্রবেশ করলে উচ্চশিক্ষা তথা গবেষণা এবং বিদেশে পড়াশোনার জন্য সুযোগ উজ্জ্বল হয়ে উঠবে। এই স্থান বিদেশি শিক্ষার জন্য বিশেষভাবে শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা মাসের শেষ সপ্তাহে সর্বোচ্চ মনোযোগ দিন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন। চলে আসবো আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা। শনি গ্রহের অবস্থান আপনাদের ষষ্ঠ ভাব থেকে বক্রী অবস্থায় থাকায় দীর্ঘস্থায়ী রোগ, হজমের গন্ডগোল এবং জল সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপজনিত সমস্যার কারণে আপনারা সতর্ক থাকবেন। শুক্রের দ্বাদশ ভাবে গমন ঘুমের ধরনে পরিবর্তন এবং চোখের সমস্যা ঘটাতে পারে, খেয়াল রাখুন। মানসিক দিক থেকে কর্মক্ষেত্রে চাপ এবং দায়িত্ব বৃদ্ধি আপনাদের জীবনে ক্লান্তি আনতে পারে, তাই নিয়মিত বিশ্রাম আর ধ্যান অভ্যাস করুন, নিশ্চিত ভালো হবে। চলে আসবে এরপর সম্পত্তি এবং আইনি বিষয় নিয়ে আলোচনায়। শনি গ্রহের বক্রী দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে সম্পত্তি সংক্রান্ত আইনি বিবাদ তথা প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। কোন চুক্তি সই করবার আগে সমস্ত কাগজপত্র সতর্কভাবে যাচাই করুন। 26শে আগস্টের পর দশম ভাবে মঙ্গল বৃহস্পতির জ্যোতি সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে স্পষ্টতা আনতে পারে, আপনারা খেয়াল রাখবেন। চলে আসবো আপনাদের জন্য শুভ দিনের তালিকায়। অবশ্যই 3, 8, 12, 17, 26 এগুলি হচ্ছে আপনাদের জন্য শুভ দিন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 3, 8, 12, 17, 26 এই দিনগুলি শুভ দিন। এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। চলে আসবে এবার অশুভ দিনের তালিকায়। অবশ্যই 6, 13, 20, 23 6, 13, 20, 23 এই দিনগুলি হচ্ছে একটু অশুভ দিনের তালিকায় আসছে। এই দিনগুলিতে বড় আর্থিক সিদ্ধান্ত, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো ফলাফল পাওয়া যাবে। অবশ্যই বিষয়টি মাথায় রাখুন। চলে আসবো আপনাদের জন্য প্রতিকারের বিষয়। শুক্রের শক্তি সুসংহত রাখতে অবশ্যই প্রত্যেক দিন দুপুরের খাবারে কিছুটা টক দই যুক্ত করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। শুক্রবার দিন অবশ্যই সাদা বস্ত্র এবং চিনি জাতীয় মিষ্টি অবশ্যই কোনো মন্দিরে, দেবী মন্দিরে দান করুন, ভালো ফলাফল পাবেন। প্রত্যহ ওং দুং দুর্গায় নমঃ, ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্রের বারংবার জপ করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। মঙ্গল বৃহস্পতি জ্যোতির ইতিবাচক ফল পেতে অবশ্যই আপনারা
সাত্বিক আহার করুন এবং তাড়াতাড়ি রাতে শুতে যাওয়ার চেষ্টা করুন, নিশ্চিত ভালো হবে। আর শনি গ্রহের বক্রী প্রভাব এড়াতে শনিবার দিন নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন। এই মাসে যে বিষয়ে খেয়াল রাখবেন, অপ্রয়োজনীয় খরচ, প্রেমে অবাস্তব প্রত্যাশা এবং কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে বড় প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। এই বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই। আপনাদের জন্য যদি আমি চকিতে পুরো মাসটিকে ছোট্ট করে বলি, তাহলে বলবো ভারসাম্য আপনাদের সহজাত শক্তি। এই মাস যে জীবন আপনাদেরকে ব্যক্তিগত আর পেশাগত জীবনের মধ্যে সেই ভারসাম্য খুঁজে নেওয়ার সুযোগ দিচ্ছে। কর্মস্থানে তৈরি হওয়ার সুযোগকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করুন, সাফল্য আপনাদের অপেক্ষায় আছে। বিষয়টি মাথায় রাখবেন, এগিয়ে চলুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনারা যাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, খারাপ লাগলে আরো বেশি করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর তার পাশাপাশি আপনাদের পরিবার পরিজনের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের আলোচনা শুনে সমৃদ্ধ হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।